কথা আমি রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। কি বলছো তুমি? তোমার দেওয়া শেষ ওয়াদা আমাকে রক্ষা করতে হবে, আমাকে পালন করতে হবে। ঠিক আছে, তোমার দেওয়া ওয়াদা আমি অক্ষর অক্ষরে পালন করব। তবে তাই হোক, এটাকে হেনস্থা করে ছাড়বো আমি আজই। কোথায় সে? কই কই? এক করে গুলি করে মাথার খুলি উড়ে ফেলামু। অনেক সহ্য করছি, কিন্তু আর সহ্য করুন না, একবারে গুলি করে মেরে ফেলামু। বাবা, তুমি তো প্রতিদিন সকাল সকাল আমার জন্য চা বানাই নিয়ে আসো। আজ কত বেলা হয়েছে, তুমি এখনো চা বানাই নিয়ে আসো না? যাও তো, যাও। বাবা, তুমি এখনো দাঁড়ায় আছো? আরে বাবা, যাও তো, চা খাবো, যাও। যাচ্ছি যাচ্ছি তো, যাচ্ছি তোর জন্য ওই চা নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, যাও যাও। এই মুন্না, মুন্না, এই উফ, কি ভয়টা পাইছি রে। কি রে, ভয় পাইছিস? আরে তোর বাবার হাতে বন্দুক দেখে আমার কিছু চলে আসছে। আমার বাবা অনেক ভালো মানুষ, বুঝছস? আমার বাবা কখনো আমার গুলি করবে না, ভয় দেখায়, প্রতিদিনে ভয় দেখায়। তো এই চা বানাইতে গেছে। কি বলিস, যদি গুলি করে দিত আমারে? কখনো গুলি করবে? হ্যাঁ, ভয় দেখায়, আমাদের ভয় দেখায়, আমাকে অনেক ভালোবাসে, বুঝছস? ওই চা বানাই নিয়ে আসবে, চা খাবো, সমস্যা নেই, নো টেনশন। কিন্তু বাবা রাসেল, তোর মাকে আমি কথা দিয়েছিলাম গ্রামে তার বান্ধবীর মেয়ে শিউলির সাথে তোকে বিয়ে দেব। তাই বলছিলাম কি, তুই গ্রামে যেয়ে শিউলি মেয়েটাকে নিজ চোখে দেখে আয়। আমার বিশ্বাস মেয়েটাকে তোর পছন্দ হবে। বাবা, তোমাকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, গ্রামের কোনো খ্যাতখত মেয়েকে আমি বিয়ে করবো না। আর তাছাড়া মেয়েদের প্রতি আমার আলাদা একটা অ্যালার্জি আছে। মেয়ে মানুষ মানে অ্যালার্জি মানে কি? তোর বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে তো করতে হবে নাকি? বাবা, বিয়ে যদি করতে হয় শহরের একটা স্মার্ট সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবো, ওই গ্রামের খ্যাতখত মেয়েকে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম গ্রামের খ্যাত মেয়েকে তুই বিয়ে করবি, শহরের স্মার্ট মেয়ে বিয়ে করবি, কিন্তু গ্রামে যে মেয়েটাকে দেখে আসতে তোর অসুবিধাটা কোথায়? দেখে আয়। আচ্ছা থাক বাবা, তুমি কে দেখে এসো, আমার দেখা লাগবে, কেমন না থাক। আর তুই কোথায় খাইয়ে যাবি তো? খাওয়ার টাইমে দেখছো মুন্না, মুন্না তোমার বন্ধুকে ভালো করে বুঝাও। ওর মার কাছে আমি ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা তুমি বরখলাপ করতে পারবো না। তাছাড়া শিউলি মেয়েটা দেখতে খুবই সুন্দরী, তুমি বুঝাও ভালো করে। আঙ্কেল, আমি রাসেলকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু বারবার উনি আগে কথা বলে গ্রামের কোনো মেয়েকে সে কোনোদিনই বিয়ে করবে না। সে বিয়ে করলে শহরের মেয়েকেই বিয়ে। কি করা যায় কত? আমার মনে হয় কি, আপনি বরং একবার গিয়ে দেখে আসুন। না, আমার তো এই মেয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে কি করা যায়। চলো দেখ, খাবার টেবিলে চলো। এ রাসেল, বলছিলাম কি, চল আমরা কয়েকদিন গ্রামে বেড়ায় আসি, গ্রামটাও বেড়ায় দেখানো হলো, আর সেই সাথে ওই শিউলি মেয়েটাকেও। যেটা বলছস এই পর্যন্ত অবজার্ভ। আমি গ্রামের কোনো খ্যাতখত মেয়েকে কখনো পছন্দ করিনি, করবও না, আর বিয়ে তো দূরের কথা, বুঝছস? এই কথার মুখে কখনো আনবি না, ঠিক আছে? শোন, এই শহরে দেখ গাড়ির চিল্লা চিল্লি, কালো দোয়া, হ্যাঁ, কত গরম, কত শব্দ দূষণ। আর গ্রামে যা, তোর মনটা ফ্রেশ হয়ে যাবে, জানোস তুই। তুই তোর গ্রাম নিয়ে থাক, আমার গ্রাম লাগবে না, আমি শহরের ছেলে, আমি শহর পছন্দ করি, ঠিক আছে? গ্রাম আমার কখনো পছন্দ হয় না। তবুও এই সিজনে আমাদের একবার গ্রামে যাওয়া উচিত। শহরে শোন, আমি গ্রামে কখনো যাব না, গ্রামে যাওয়ার ইচ্ছা আমার নেই, তোর থাকলে তুই যেতে পারিস। যাই বলি গ্রাম।
এখানে 7 নম্বর সেক্টর 13 নম্বর বাড়িটা কই তারবেন কই আছে? টাকার কোন খাত খুত মেয়েটা আল্লাহ জানে। এই মুন্না দেখ তো, তুই জিজ্ঞাসা করে জিজ্ঞাসা। এই মেয়েটা তোরে জিজ্ঞেস করছে, তুই বল, তুই আমার বলতে বলছিস কেন? এইসব খাত খুত মেয়ের সাথে আমি কথা বলি, আর এদের সাথে কথা বলার মন মানসিকতা কোনো রুচি আমার আছে? আমার সঙ্গে একটা আইডিয়া তো দিন দিন কমে যাচ্ছে, বুঝছস? আরে আপনারা এনে ফাইজলামি শুরু করছেন। একটা মেয়ে আপনাদের কাছে বাড়ির ঠিকানা জানতে চাইতেছে আর আপনারা এনে ফাইজলামি করেন। এই বাজে কথা বলবেন না। শোনেন, আপনার মতো খ্যাত খুদ গ্রাম্য ভূতের সাথে কথা বলার কোনো রুচি মন মানসিকতা আমার নাই, বুঝতে পারছেন? এই আপনারা তো আসলে একটা বেয়াদব। একটা মেয়ে মানুষ আপনাদের বাসার ঠিকানা জানতে চাইতেছে আর আপনারা এনে ফাইজলামি করেন। যত সব পাগল সকলের সাথে আমি ঠিকানা জিজ্ঞেস। আইছে এ দেখ রাসেল, তুই এই সুন্দরী মেয়েটার সাথে এরকম ব্যবহার না করলেও পারতি। হইছে হইছে, তোর কাছে সুন্দরী মনে হলে তুই যা, তুই যা, ওই মেয়ের সাথে যা, আমার সাথে আসবি না। তোর যদি ভালো লাগছে জায়গা। হ্যাঁ দেখছি তুই সবসময় এরকম করে। যা যাবো, আমি যাবো, যা তুই যা। রেহানা, তোমার ছেলে রাসেলকে আমি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছি। ও এখন আমার কোনো কথাই শুনতে চায় না। তোমার পছন্দের মেয়ে, তোমার বান্ধবীর মেয়েকে সে কিছুতেই বিয়ে করবে না। আমি এখন কি করব বলো? কি? ঠিক আছে, তাহলে আমাকে আমার কাজ করতে দাও। শুনছেন? এই শুনছেন? এই যে শুনছেন? শুনছেন? এই আপনি কে? নেন ধরেন, আমি চাঁদনি, আপনার জন্য চা নিয়ে আসছি। নেন চা খান। আপনি আমার জন্য চা নিয়ে আসছেন কেন? আর বাবা কোথায়? ওনাকে আমি চা বানিয়ে দিয়ে আসছি, নিচে চা খাচ্ছি বসে বসে। আপনি ধরেন চা খান, চাটা ঠান্ডা হয়ে যাবে। বাবা, ওনাকে তো আমি চা দিয়ে আসছি নিচে। বাবা, বাবা, ধরেন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রাখেন তো আপনার চা। বাবা, বাবা, এই তুই চাচা সমিতিকে ডাকছিস কি জন্য? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? এই ডাকাত কোথায়? কোথায় ডাকাত? কোথায় কোথায় ডাকাত? বাবা, এই মেয়েটা কি? ও চাঁদনি, আমার বন্ধুর মেয়ে। এখন থেকে এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থাকবে মানে? মানে আবার কি? এই বাড়িতে থাকবে, কলেজে পড়াশোনা করবে। আর এখন থেকে আমার চা বানাতে হবে না কষ্ট করে। ওই চাঁদনি তোদের সবাইকে চা বানিয়ে খাওয়াবে। দেখ না, তোর জন্য কত সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসছে। এই দাও চাঁদনিকে। এই চাঁদনি, চা খাও, চা খাও। আর রাখো তো। ওর বানানো চা তুমি খেও, আমি কখনো খাবো না। রাসেল চা খাবে না, চাটা আমাকে দিন। দাও। রাসেল, চাঁদনিকে কালকে থেকে তুই সাথে করে নিজে কলেজে নিয়ে যাবি। আবার কলেজ শেষে আবার সাথে করে বাসায় নিয়ে আসবি। তোমার বন্ধুর মেয়েকে তুমি কলেজে দিয়ে আসবা, নিয়ে আসবা, আমার এত সময় নাই। আচ্ছা ঠিক আছে মুন্না। জি আঙ্কেল। এই তুই কালকে থেকে মা চাঁদনিকে নিজে কলেজে নিয়ে যাবি, আবার কলেজ শেষে বাসায় নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, নো প্রবলেম। আমি চাঁদনি আপাকে সাথে করে কলেজে নিয়ে যাব, আবার কলেজ শেষে বাসায় নিয়ে আসবো। আসো। ক্যারেক্টার তো আর বুঝি রে ভাই। তুই খা। আরে বেটা তুই খা। গোমা, আবার সাথে করে বাসায় নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে আপনার মতো সুন্দরী মেয়েকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আমি আছি না। তাই বুঝি ভাই। হ্যাঁ, আপনার মতো সুন্দরী মেয়েকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, আপনি না অনেক সুন্দর, ও আচ্ছা, কিউট, থ্যাংক ইউ। ভাই বিউটিফুল। মুন্না ভাই, আমি কি সত্যি অনেক সুন্দরী? আরে আপনি সুন্দরী মানে আপনার মতো সুন্দর। হ্যাঁ বন্ধু, তুমি আমাদের পিছু পিছু হাঁটতেছো কেন? তুমি কি চাঁদনি আবার কলেজ পর্যন্ত যাবা?
না, আমি ওই সামনের দোকানে একটু চা খাবো, এই জন্য আসলাম আর কি। ও তুমি চা খাইতে যাবা? হ্যাঁ, সামনে চায়ের গলি আছে, পিছনে কয়টা চায়ের গলি থিয়াইলা, সেখানে স্পেশাল চা বানা, যাও সেখানে যাই স্পেশাল চা খাও। তুমি এইখানে পিছে পিছে হাঁটতেছো কেন? আরে বেটা যা যা, সমস্যা নাই। শোন, আমার একটা ক্যারেক্টার আছে, যে কোনো মেয়ের পিছনে আমি ঘুরি না, আমার একটা ক্যারেক্টার আছে না। যা যা, গেলে যা। আই মুন্না ভাই চলেন তো, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে। যাও, আমি চাঁদনি আপাকে কলেজে দিয়ে আসি। চলো চাঁদনি আপা, চলো। না, বাবা তুমি স্বার্থপরের মতো নিজে নিজে খাচ্ছ। তুমি তো প্রতিদিন আমাকে খাইয়ে দাও, আমি কি না খাই থাকবো নাকি আজকে? না খেয়ে থাকবি কেন? খাবার সামনে এসে নিয়ে খা। নিয়ে খাবো মানে? তুমি কি ভুলে গেছো তুমি প্রতিদিন আমাকে খাইয়ে দাও? আরে খাইয়ে দেই মানে? খাইয়ে দেবো কেন? তুই বড় হয়েছিস এখন নিজে নিজে খাবে। এই দেখো কত সুন্দর মুরগির মাংস রাঁধছে, খুব মজা করে রাঁধছে। ওই আগে তো ঠিকই বলছে, মুরগি মাংসটা না শেষ হয়ে যাচ্ছে। এই চাঁদনি আপা, আমাকে আরেক প্লেট মুরগি মাংস দেন। আমারও 1 পিস দিও, আর রাসেলকে 2 পিস দাও। এই খবর দাও, আমাকে 1 পিস মাংস দিবেন না। বাবা, তোমার বন্ধুর মেয়ের হাতে রান্না ভালো হয়েছে, তুমি পেট পুরে খাও, তোমার খাওয়ার দরকার নেই। এই মেয়ের হাতে রান্না কোনদিন আমি খাবো না, ঠিক আছে? আমি বুয়ার হাতে রান্না খাবো। বুয়া বুয়া আজকে থেকে আর আসবে না, এখন থেকে চাঁদনি মা মজা করে রাঁধবে, আর আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ আঙ্কেল ঠিকই কইছে, এখন থেকে চাঁদনি আপা মজার মজার রান্না করবে, আর আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, তোদের যা ইচ্ছা তোরা তাই কর, তোরা পেট ভরে খা, গলা ভর্তি করে খা, আমার দরকার নেই, আমি গেলাম বাবা। আচ্ছা আমি বুঝলাম না, তুই চাঁদনির উপর তো হিংসা করতেছিস কিন্তু আমি বুঝলাম না, কত সুন্দর রান্না করতো, না খেলে তুই বুঝবি কি করে? আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে তোমরা খাও। কি রে মা? হ্যাঁ বাবা, তুমি কখন এলে? তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমি তো সারা বাড়ি তোরে খুঁজে বেড়াচ্ছি। বাবা তুমি তো সবই জানো, যাকে মনে প্রাণে এত ভালোবাসলাম সে কিনা শেষ পর্যন্ত সামান্য টাকার জন্য আমার সাথে এমন একটা বিট্রে করতে পারলো। বাবা, আমার ভালোবাসাতে এতটুকু খাচ্ছিল না। সেটা আমি জানি মা, এই জন্য আগে মানুষ চিনতে হয়। তুই শিক্ষিত হয়েছিস, বড় হয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি আছে মা। আমি সব কিছু তোর উপরে ছেড়ে দিয়েছিলাম। সাদেকের সাথে আজকে আমার কথা হয়েছে। কি বলো? হ্যাঁ, এবং টাকার জন্য সে তোকে চাপ দিয়েছে, সে নিজেই স্বীকার করেছে। গেটআপ দেখে তো মনে হচ্ছে কোটিপতির ছেলে। হ্যাঁ বাবা, আমিও তো তাই ভেবেছিলাম। তাকে বলেছি আমি যে আমার মেয়ের সঙ্গে তোমার এমন সম্পর্ক বিল্ড আপ হয়নি যে তোমাকে আমার ব্যবসার জন্য টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, এটা ঠিক, কিন্তু মেয়ের জন্য আমি দিতাম, কিন্তু সেই ধরনের সম্পর্ক তোমার সঙ্গে হয়নি। এখন মা, তুই তোর ডিসিশন নে, তোর উপর পূর্ণ স্বাধীনতা আমি দিয়ে দিলাম। তোর বাবা তোর সাথে আছে। হ্যাঁ বাবা, আমি তো তোমারই মেয়ে, তোমার দেখানো পথেই তো আমি চলবো। তুমি যেটা বলেছো সেটাই হবে বাবা। ডিসিশন তো আমিই নিব, এমন ডিসিশন নিব চাঁদনি, মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমিও তোমাকে ভালোবাসি। শোনো, তোমার আমার ভালোবাসার কথা কাউকে বলা যাবে না, এমনকি আঙ্কেলকেও না, আর আমার ওই বন্ধু রাসেলকেও না। না না না, তোমার আর আমার ভালোবাসার কথা গোপন রাখতে হবে। আমার মনে হয় রাসেল ভাইয়া সব জেনে গেছে। আরে ও জানলে জানবে, প্রয়োজনে তুমি আমি এই বাসা থেকে বেরিয়ে দু চোখ যেদিকে যা আমরা হারিয়ে যাবো। তুমি ঠিক বলেছো মুন্না, আমরা দুজন অন্য কোথাও গিয়ে গড় বাঁধবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি মুন্না। তোমাকে কিন্তু খুব মিস করবো। ওই কে ওখানে? ও তুই, আয়। তুই এই মেয়েটার পিছে সারাক্ষণ আঠার মতো লেগে থাকিস, সমস্যা কি তোর বলতো? এই আমি সব সময় আঠার মতো চাঁদনির পিছনে লেগে থাকি না? তোর মাথায় কোনো সমস্যা আছে নাকি?
আর আমি ওর পিছনে আটার মতো লেখা, তাহলে তোর সমস্যাটা কি? মানে আমার সমস্যা নাই? অবশ্যই সমস্যা থাকবে। সমস্যা থাকবে না? তুই আমার একটা বন্ধু হয়ে আমার বাড়িতে থেকে আমার বাড়িতে একটা মেয়ে, তার সাথে তুই একটা খারাপ সম্পর্ক এস্টাবলিশ করবি, এটা আমি কিছু বলতে পারবো না? রাসেল ভাইয়া বসেন, আমরা একসাথে বসে গল্প করি। লাগবো না, তোমার মতো একটা মেয়ের পাশে আমি বসবো এতটা ক্যারেক্টারলেস আমার না, ঠিক আছে? আমার বন্ধু হতে পারে, আমার না। এই আমি ওর পিছনে ঘুরলে তোর সমস্যাটা কোথায়? আমার সমস্যা নেই, অবশ্যই সমস্যা আছে। শোন, তুই আমার বন্ধু হয়ে অনেক খারাপ কাজ করতেছিস। আমি ওই যে দরজার ওখানে দাঁড়ায় শুনছি তুই মেয়েটার সাথে একটা খারাপ সম্পর্ক এস্টাবলিশ করতেছিস। যা যা, এত বক বক করিস না। আমি এখানে চাঁদনির কাছে আসছি ইংরেজি কবিতা শিখতে, তাই না? তুই ওর কাছে ইংরেজি শেখার জন্য আসছস? হ্যাঁ। তুই আমাকে এটা বলবে আর আমি এটা বিশ্বাস করব? তোর ক্যারেক্টার কিন্তু আমি জানি, বুঝছস? তুই একটা ক্যারেক্টার ঢেলা মানুষ। যা যা, তুই তোর ক্যারেক্টার নিয়ে ঘুমাই থাক, যা। ক্যারেক্টার আছে, আমাদের ক্যারেক্টার আছে, ক্যারেক্টার নিয়ে থাকি, বুঝছস? যা তুই। আরে রাসেল ভাই, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলে। চাঁদনি, ইদানিং তুমি আমার বন্ধু মুন্নার সাথে খুব বেশি মাখামাখি করতেছো। ব্যাপারটা আমি ভালোভাবে নিচ্ছি না, কারণ আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু আমাকে যে মুন্না ভালোবাসে, মুন্না বলছে সে আমাকে ছাড়া বাঁচবে না। আর আমিও তাকে ভালোবাসি, আমিও তাকে ছাড়া বাঁচবো না রাসেল ভাইয়া। চাঁদনি, হ্যাঁ, আমি প্রথম কোনো মেয়েকে আমার পছন্দের কথা বললাম। আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, বিশ্বাস করো, অনেক বেশি ভালোবাসি। তুমি মুন্নাকে ভুলে যাও। সরি রাসেল ভাইয়া, আমি মুন্নাকে বলতে পারবো না। মুন্নাকে ছাড়া আমি মরেই যাব। মুন্না আমার জান, মুন্না আমার প্রাণ। শুনেন, আমরা কিন্তু আগামী মাসে বিয়ে করব, আপনাকে দাওয়াত দিব, আপনি চলে আসেন। আমি কি সত্যি সত্যি চাঁদনিকে ভালোবেসে ফেলেছি? কিন্তু চাঁদনি তো মুন্নাকে ভালোবাসে। না না, মুন্নাকে আমাদের বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেমন করে মুন্নাকে আমাদের বাড়ি থেকে বের করতে হবে। ব্যাপারটা আব্বাকে বলতে হবে। আব্বার সাথে মিথ্যা সাজিয়ে ওকে বাড়ি থেকে বের করার পায়তারা করতে হবে। বাবা, বাবা, কি রে? বাবা, তুমি মুন্নাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবা। কেন রে এই কথা বলতেছিস কেন? মুন্না কি করছে? মুন্না তো তোর বন্ধু, তার বাড়ি থেকে বের করে দিতে হবে কি জন্য? বাবা, তুমি জানো মুন্না কি করেছে? কি করেছো মুন্না? বাবা, মুন্না গতকাল রাতে চাঁদনির রুমে ঢুকছে, চাঁদনির সাথে বাজে ব্যবহার করেছে। বাবা, তুমি মুন্নাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। মুন্নার এত বড় সাহস, চাঁদনির রুমে ঢুকে চাঁদনির সাথে খারাপ ব্যবহার করেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার বন্দুক নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। এত বড় সাহস, আমার খায় আমার পরে, আমার মুন্না, মুন্না! কি হয়েছে? আমি বন্ধুর কাছে আমাকে তো ছোট ছোট ডাকছেন কেন? চরিত্রহীন, লম্পট, দুধ বাদ দিয়ে এতদিন কালসাপ পুষেছি, হ্যাঁ? আমার বাড়ির মেহমানের দিকে তুই খারাপ নজর দিয়েছিস? তোর এত বড় সাহস, গুলি করে মারবো। কি বলছেন আঙ্কেল? আমি তো কিছুই করতে পারছি না। তুই কাল রাত্রে আমার মেহমানের ঘরে ঢুকে তার সাথে খারাপ আচরণ করেছিস। বিশ্বাস করেন আঙ্কেল, আমি চাঁদনির কোনো ক্ষতি করিনি। বাবা, ও মিথ্যা কথা বলছে। বাবা, আমি গতকাল রাতে দেখেছি। বাবা, ও চাঁদনির রুমে ঢুকছে, ইংরেজি শিক্ষার নাম করে চাঁদনির সাথে খুব বাজে ব্যবহার করছে। আমি কানে শুনেছি এবং চোখে দেখেছি। বাবা, আঙ্কেল, মুন্না আমার কোনো ক্ষতি করেনি। মুন্না আমাকে কোনো বাজে প্রস্তাব দেয়, ও মিথ্যা কথা বলছে।
কি বলছো মা? মুন্না তোমার কোনো ক্ষতি করেনি? না আঙ্কেল। আঙ্কেল, আমি আপনার বাড়ির মন খেয়েছি, তাই আপনার বাড়ির মেয়ে আমার কোনো ক্ষতি আমি করতে পারবো না। তবে এটা সত্য, চাঁদনিকে আমি খুব পছন্দ করি, চাঁদনিকে আমি ভালোবাসি। বাবা তুমি শুনছো? তুমি শুনছো? ও কতটা নিচে নেমে গেছে। ও যদি এই বাড়িতে আরো কিছুদিন থাকে, ও চাঁদনির বড় ধরনের ক্ষতি করবে। বাবা, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তোর এত বড় সাহস, তোর কলিজায় এত জোর, হ্যাঁ? তোকে গুলি করে মারবো আমি। আঙ্কেল, আপনি ওকে গুলি করে মারেন না, আপনি আমাকে মারেন। কারণ আমি মুন্নাকে ভালোবাসি, আর মুন্নাও আমাকে ভালোবাসে। বাবা, তুমি ওকে মেরো না বাবা। কেন? চাঁদনি মেয়েটাকে মারবো না কেন? না মানে আমি বলছিলাম কি, মানে চাঁদনিকে যদি তুমি মারো তোমার তো জেল জরিমানা হতে পারে, তখন আমি কার কাছে থাকবো বাবা? আমি কাউকেই মারবো না। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি অভিভাবক হয়ে এই বাড়িতে ধুমধাম করে ওদের দুজনের বিয়ে দেব। তোমাদের কোনো আপত্তি আছে? কি বলছেন আঙ্কেল? আপনি হলেন আমার গুরুজন, আপনি যদি বলেন তাহলে চাঁদনিকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আপনি মুরব্বী, আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করবেন। বাবা তুমি বোঝার চেষ্টা করো বাবা, মুন্নার মতো একটা স্যাবলা ছেলের সাথে এর বিয়ে হলে বাবা এর লেখাপড়া নষ্ট হয়ে যাবে। তুই এত কথা বলছিস কেন? বিয়ের পরেও তো মা চাঁদনি লেখাপড়া করতে পারে, তোর তো সমস্যা কোথায়? বাবা তুমি দেখো তো, এখানে দেখো আর এরা দেখো বাবা, এর সাথে যাই এর মানায়। মুন্নার সাথে চাঁদনির খুবই ভালো মানাবে। আগামীকালকে এই বাড়ি তোদের বিয়ে হবে। যা, বন্দুকটা জায়গায় রেখে আয়। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে করো। যা তোরা যা। রাসেল ভাইয়া, আপনি একা একা ছাদে দাঁড়িয়ে কি করছেন? মানে এই তো আছি আর কি। কেন? আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে, আপনি কি অতীত নিয়ে কিছু ভাবছেন? আমার কাছে অতীত করতে কিছু নেই। এই যে দেখো বুঝছো, এই যে আশেপাশে দেখো বিল্ডিং গুলো কত পুরান, তাই না? এই বিল্ডিং গুলো একটু রং করলে কি হতো, অনেক সুন্দর লাগতো না? বাহির থেকে দেখে কি সৌন্দর্য বোঝা যায়? সৌন্দর্য দেখতে হলে তো বাড়ির ভিতরে ঢুকতে হবে। কারোর বাসায় গিয়ে সৌন্দর্য দেখার মতো সময় আমার না। আচ্ছা, আপনার বন্ধু মুন্নার সাথে কালকে আমার বিয়ে, আপনি কি কষ্ট পাচ্ছেন? মুন্নার মতো থার্ড ক্লাস একটা ছেলেকে তুমি পছন্দ করো, তোমরা দুজন দুজনকে বিয়ে করবা, এটা নিয়ে ভাবার কি আছে? আচ্ছা সত্য করে একটা কথা বলবেন, আপনি কি আমাকে ভালোবাসেন? তোমার মতো মেয়েকে আমি পছন্দ করব? তোমার সে কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার পিছে লাইন মারছে, তাই আমি পাত্তা দেয়নি। আমার একটা ক্যারেক্টার আছে বুঝছো? কালকে আমার সাথে মুন্না ভাইয়ের বিয়ে, থাকেন আপনি আপনার ক্যারেক্টার নিয়ে। যাও যাও যাও, মুন্নার মতো একটা থার্ড ক্লাস ছেলেকে তুমি পছন্দ করো, তুমি আসছো আমার সাথে ভালোবাসার কথা বলতে, তাই না? তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে, অনেক চিনি আমি। তোমাদের মুখে মধু অন্তরে বিষ, বুঝছো? এটা জানি। কাজী সাহেব বসে আছেন কেন? মুন্নার সাথে চাঁদনির শুভ বিবাহ কাজ সম্পন্ন করেন, বিয়ে পড়ান। জি ভাইজান, গার্জিয়ান হিসেবে যেহেতু আপনি অনুমতি দিয়েছেন, এখন আমি শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। সাহেব দাঁড়ান। বাবা, মুন্নার সাথে চাঁদনি বিয়ে বন্ধ করবে। কেন? মুন্নার সাথে চাঁদনি বিয়ে বন্ধ করবো কি জন্য? বাবা, আমি চাঁদনিকে পছন্দ করি, আমি চাঁদনিকে বিয়ে করবো। রাসেল তুই কি বলছিস? আমি ঠিকই বলছি বাবা, আমি চাঁদনিকে পছন্দ করি। আর তাছাড়া দেখো আমি পায়জামা পাঞ্জাবি পরে আসছি। এই মুন্না তুই ওঠ, আমি চাঁদনিকে বিয়ে করবো। ওঠ। আঙ্কেল, আমি তাহলে আর কি করব? কি করবি মুন্না? রাসেল যেহেতু আমার একমাত্র ছেলে, চাঁদনিকে যখন নিজে থেকে পছন্দ করেছে, তাহলে রাসেলের সাথে চাঁদনিরই বিয়ে হোক।
তারপরে মানে সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে ধুমধাম করে আমরা সেরে দিই। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তবে তাই হবে। রাসেলের সাথে চাঁদনি আপারই বিয়ে হবে। আমার জীবন থেকে হারিয়ে সারা জীবন আফসোস করতে চাই না। হ্যাঁ কাজী সাহেব, আপনি রাসেলের সাথে শিউলির বিবাহের কাজ সম্পূর্ণ করেন। বাবা, হ্যাঁ? তুমি চাঁদনিকে শিউলি বললা কেন? আমি চাঁদনিকে কেন শিউলি বললাম? মুন্না, মুন্না, জি আঙ্কেল। ও রাসেল কোথায়? রাসেল তো ঘুমায়। ও, এ হচ্ছে রাসেলের মায়ের যে বান্ধবী গ্রামের, জি আঙ্কেল। তার মেয়ে শিউলি। আসসালামু আলাইকুম আপা। শোন, তুই তো ভালো করে জানিস যে রাসেল গ্রামে সহজে বিয়ে করতে রাজি হবে না, তাই এই শিউলিকে চাঁদনি নাম দিয়ে আমাদের বাসায় রেখে দেবে, মানে আমার বন্ধুর মেয়ে হিসেবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আরেকটা কথা, তুই শিউলি নামে চাঁদনির সাথে খুব ভাব জমাবি, যাতে আমার ছেলে চাঁদনি প্রেমে পড়ে যায়। আঙ্কেল, এবার এত সুন্দর একটা চাঁদনি আবার প্রেমে রাসেলকে পড়তেই হবে। মা শিউলি, এখন থেকে তোমার নাম চাঁদনি, তুমি আর শিউলি না, বুঝছো? সবসময় সেজে গুজে থাকবা, মডার্ন ড্রেস পরবা, যাতে আমার ছেলে রাসেল তোমাকে দেখে মনে করে তুমি একটা শহরের অত্যাধুনিক মেয়ে। বুঝতে পারছো? আজও পাড়া গায়ে না, এটা তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, আরে শোন, তুই মার্কেটে যে কিছু আধুনিক ড্রেস কিনে আনবি চাঁদনির জন্য। যা। আমি যাচ্ছি তাহলে আঙ্কেল। মা চাঁদনি, শোনো, এখন থেকে এমন ভাবে থাকবা যাতে আমার ছেলে সব সময় তোমার দিকে দৃষ্টি দিয়ে থাকে। যেমনি করে হোক আমার ছেলে রাসেলের মন তোমাকে জয় করতেই হবে। দোয়া করো। যাও। চাঁদনি হচ্ছে তোর মার গ্রামের সেই বান্ধবীর মেয়ে শিউলি। কি তোমরা সবাই পলিটিক্স করে গ্রামের সেই খ্যাত শিউলিকে চাঁদনি সাথে আমার সাথে বিয়ে দিচ্ছ? হ্যাঁ, এখন তুই যদি শিউলিকে বিয়ে না করিস কোনো অসুবিধা নাই, মুন্না শিউলিকে বিয়ে করবে। বাবা, তোমার কথা না শুনে অনেক ভুল করেছি, এগুলো আর করতে চাই না। এই সাহেব, আর দেরি করছেন কেন? বিয়ে পড়ান। হ্যাঁ কাজী সাহেব, বিয়ে পড়ার কাজ শুরু করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেলের সাথে শিউলির 5 লক্ষ টাকা দেনমোহরে এই বিয়েতে আপনি রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তাহলে কবুল করুন।